ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালানোর পর থেকেই আওয়ামী লীগের অনেক বড় বড় এমপি, মন্ত্রী ও নেতাদের খোঁজ মিলছে না। যদিও ইতিমধ্যে পালাতে গিয়ে ধরা পড়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি, মন্ত্রী। তাদের মধ্যে অন্যতম সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী অ্যাড আনিসুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ আরও বেশ কয়েকজন। এই মুহূর্তে তারা সকলেই 10 দিনের রিমান্ডে রয়েছে। কিন্তু বাকি সব এমপি, মন্ত্রীরা গেল কোথায়? এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, আওয়ামী লীগের 626 জন আশ্রয় নিয়েছিল সেনানিবাসে। তবে কারা আশ্রয় নিয়েছিল তা জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে জানা যায়, 5ই আগস্ট থেকে পরবর্তী সময়ে সেনানিবাসে অবস্থান নেওয়াদের মধ্যে 7 জন এখনও আছেন সেনানিবাসে। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ছেড়ে গেছেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5ই আগস্ট 2024 তারিখে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এই পরিপ্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন এবং 51 জন পরিবার পরিজন সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে 615 জন স্ব-উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্য থেকে এ পর্যন্ত 4 জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয়প্রাপ্ত 3 জন তাদের পরিবারের 4 জন সদস্য সহ মোট 7 জন সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সাহসী মনোভাব প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনসাধারণের পাশে আছে এবং থাকবে। তবে কে বা কারা আশ্রয় নিয়েছিল তাদের পরিচয় প্রকাশ করা হয়নি এই বিজ্ঞপ্তিতে। একসময় কি প্রতাপশালী না ছিল আওয়ামী লীগের এক একজন এমপি, মন্ত্রী। তবে সময়ের সাথে সাথে পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। আর এরপর থেকে আত্মগোপনে রয়েছেন শেখ হাসিনা সরকারের এমপি, মন্ত্রী ও বড় বড় নেতারা। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।